আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা অন্যকে ছোট করে কথা বলে খুব আনন্দ পায়। আপনি যতই তাদের কাছে ভালো হয়ে থাকার চেষ্টা করেন না কেন কিংবা আপনি তাদের জন্য যতই ভালো কিছু করেন না কেন, তারা আপনাকে সবসময় ছোট করেই দেখবে এবং আপনাকে আপনার ভুল না থাকলেও আপনার যে কোনো একটা বিষয়ে ভুল বের করে আপনাকে আঘাতজনিত কথা বলতে তারা দ্বিধা করে না। আসসালামু আলাইকুম ইব্রান, কেমন আছেন সবাই? আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এই সব মানুষ থেকে সবসময় নিজেকে দূরে সরিয়ে রাখবেন। তো যাই হোক বন্ধুগণ, প্রতিবারই হচ্ছে আমার ছেলেদের জন্য পাঞ্জাবি আমি নিজের হাতে তৈরি করে দিই। তো এবার ভাবছি যে ওদের জন্য আর পাঞ্জাবি তৈরি করে দেবো না, ওর বাবাই কিনে দেবে। তো ওদের জন্য কেনা পাঞ্জাবি নিয়ে আসছে, কিন্তু ওরা পরে একদমই আরাম পাচ্ছে না। বলছে যে আম্মু তোমার হাতে পাঞ্জাবি পরে আমরা খুব আরাম পাই। আসলে আমি যখন ওদের পাঞ্জাবি তৈরি করে দিই তখন হচ্ছে বেক্সি ভয়েল কাপড় অথবা ইন্ডিয়ান ধুতি কাপড় দিয়ে পাঞ্জাবি তৈরি করে দিই সবসময়। এখানে আমি আমার ছোটো বোনের ছেলের জন্য পাঞ্জাবি কেটে নিয়েছি, আর ভাবলাম যে আমার ছেলেদের জন্য পাঞ্জাবি কেটে নেই। তো ওদের জন্যও আমি পাঞ্জাবি এখানে কেটে নিয়েছি, কিন্তু আমার ছোটো বোনেরটা একটু আর্জেন্ট, তো ওরটাই আমি আগে তৈরি করে দেব। আর যেহেতু সুতার কাজ করব হালকা করে, তো এত কাজ থাকা সত্ত্বেও আজকে আমি সারাদিন কাজ করতে পারিনি। তারপর হচ্ছে পাশের বাসার ভাবি আসছিল। তো একজন মানুষ আসলে যেটা হয় কি, কাজ তো হয়ই না, বরং কাজ আরও পিছিয়ে যায়। তো তারপরেও হচ্ছে আজকে ভাবছি যে রাতে আমি কাজ করে শেষ করব। তো পাঞ্জাবিটা আমি শেষ করব, তারপরে হচ্ছে আমার কিছু থ্রি পিস আছে, তো সেগুলোও আমি তৈরি করব। কিছু থ্রি পিস অবশ্য তৈরি করেছি, আর কিছু বাকি আছে, তো সেগুলো তৈরি করতে হবে। আর যেহেতু ঈদের আর বেশি দেরি নেই, একদম কম সময় আছে, তো এর ভিতরে সব কিছু শেষ করতে হবে। তো এখানে আমি আমার বোনের ছেলের পাঞ্জাবিটা আগে তৈরি করে দেব, তারপর হচ্ছে আমার ছেলেদের পাঞ্জাবিগুলো তৈরি করব। সেখানে সুতার কাজ করতে একটু সময় লাগে। তো সব মিলে অনেক কাজ থাকে, সারাদিনে অনেক কাজ। তারপরেও এই যে পাঞ্জাবি শেষ করে ফেলছি। তো এখন এগুলার উপরে হচ্ছে আমি আর্ট করব, আর্ট করে নেব। তো আর্ট করার পর হচ্ছে আমি তারপর হচ্ছে সুতার কাজ করব। আসলে আমার কর্মীরাও হচ্ছে অসুস্থ ছিল, কর্মীরাও নাই, তো সেজন্য হচ্ছে এই কাজগুলো আমি যেটুকু মানে কর্মীদের দিয়ে করাতাম সেটুকু হচ্ছে আমার নিজেরই করা লাগতেছে। আমি যেহেতু ফেসবুকে কাজ করতেছি, এখন তো লং ভিডিও দিতেই হবে, লং ভিডিও না দিলে তো চলবেই না। তো লং ভিডিও তৈরি করা কিন্তু অনেক কষ্ট, এডিটিং করা সব কিছু মিলে কিন্তু অনেক কাজের চাপ। তো আমার এই কাজগুলো আর হচ্ছে ফেসবুকের কাজগুলো, তো ঈদের পর মানে রোজার ভিতরে হচ্ছে আমার এলোমেলো হচ্ছে। তো ঈদের পর হচ্ছে আমি একদম অ্যাক্টিভ থাকার চেষ্টা করব, ফেসবুক নিয়েই আমি পড়ে থাকবো। তো যেহেতু আমি ফেসবুকে কাজ করতেছি, এখন ওই নেশাটা আমার ভিতরে ঢুকে গেছে। তো ফেসবুক থেকে সফলতা না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে বের হব না। তো যাই হোক বন্ধুগণ, আমার পাঞ্জাবিটা কিন্তু হয়ে গেছে আর আর্ট করে নিয়েছি। তো এই ডিজাইনটা আমার বোন নিজে চয়েস করে দিয়েছে, তো ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগছে। আর এখানে হচ্ছে আমি আকাশি কালার আর হচ্ছে সাদা সুতা মিলে হচ্ছে শেড করে নিয়েছি। একদম মানে এখানে যতটা ভালো না দেখা যাচ্ছে, বাস্তবে আরও সুন্দর দেখা যাচ্ছে, যে ডিজাইনটা খুবই সুন্দর লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।